আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। সামরিক উত্তেজনার মাঝে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত হরমুজ চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে প্রণালীটির উপর ইরানের নৌপথ নিয়ন্ত্রণের সুযোগ বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনায় গোলাবারুদের ঘাটতি সম্পর্কিত প্রতিবেদন নাকচ করে দিয়ে কড়া বার্তা দিয়েছেন। এদিকে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে তথ্য ঘাটতি ও ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ানের সাথে একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি পরিস্থিতির মতো নিরাপত্তা উদ্বেগ নিয়ে তদন্ত চলছে। ইয়েমেনের মারিব ও হাদ্রামাউত প্রদেশে সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুতিদের হামলায় অন্তত 30 জনের সেনা নিহত হয়েছে। পাকিস্তান সফর সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য 3 প্রধান শহর ইসলামাবাদ, লাহোর ও করাচি ছাড়া অন্য এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তীব্র দাবদাহ ও দীর্ঘদিনের বৃষ্টিহীনতার কারণে ইউরোপের একাধিক প্রধান নদীর জল অস্বাভাবিকভাবে কমে শুষ্ক হয়ে পড়েছে। লোহিত সাগর এবং ইয়েমেনের উপকূলের কাছে ভারতীয় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন বা মিসাইল হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সব নাবিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 2026 সাল থেকে 2030 সালের জন্য জাতিসংঘ তাদের 5 বছর মেয়াদী বৈশ্বিক জলবায়ু বাস্তবায়ন কর্মসূচি চালু করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু নতুন চুক্তি নয়, বরং পূর্বের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সম্প্রতি ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে, যাকে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর ঢাকা কড়া প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়ায় ও প্রকাশের পাশাপাশি তাকে হস্তান্তরের জোর দাবি পুনর্ব্যক্ত করেছে। 2024 সালের দ্বিপাক্ষিক বৈঠকের পর 2025-26 মেয়াদে সীমান্ত উত্তেজনা প্রশমনে কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে ভারত ও চীন। এর মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রা পুনঃসূচনা, ভিসা ব্যবস্থার শিথিলকরণ এবং আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত তথ্য বিনিময়ের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ব অর্থনীতির ধীরগতির মধ্যেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 6.4% ধরা হচ্ছে। সেমিকন্ডাক্টর, ডিজিটাল পাবলিক অবকাঠামো এবং প্রতিরক্ষা উৎপাদনে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আত্মনির্ভর ভারত নীতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। অর্থ সংকটে থাকা শ্রীলঙ্কাকে ভারতের রুপি ব্যবহারের অনুমতি এবং জ্বালানি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মালদ্বীপের সাথে সাম্প্রতিক শীতলতা কাটিয়ে নতুন করে অর্থনৈতিক ও পর্যটন সহযোগিতা পুনরুজ্জীবিত করার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়নকে G20 এর পূর্ণাঙ্গ সদস্য করার পর ভারত আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে চিকিৎসা প্রযুক্তি, কৃষি সরঞ্জাম এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর জন্য প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষর করছে। পশ্চিমের নানামুখী চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে অপরিশোধিত রুশ তেল আমদানি অব্যাহত রেখেছে, যা ভারতের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় ক্রিকেট দলে চলছে কঠোর প্রস্তুতি। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে কড়া বার্তা দিয়েছেন। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।